কত সুন্দর গুঁড়োটাও পড়ছে, আর বাদ বাকিগুলো উপরে কিন্তু দুটো একটা খোসা থাকলে বেরিয়ে যাবে। সুন্দর গুঁড়োটাও হয়েছে। আপনারাও ঝটপট করে এরকমভাবে বাড়িতে। বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তা বন্ধুরা, আমরা কিন্তু এক এক সময় আদা রসুন কিন্তু প্রচুর দামে কিন্তু বাজার থেকে আমাদের কিনতে হয়। এমন বেশ মাঝখানে কিন্তু কিছু রসুনের দাম, আদার দাম এত পরিমাণে বেড়েছিল, কিন্তু কেনায় দায় হয়েছিল। মশলা না দিয়েও কিন্তু আমরা রান্না করে খেয়েছি। তবে এই টিপসটা করলে কিন্তু আপনারা অসময়ে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। এখন আদা কিংবা রসুনের দাম কিন্তু একদমই কম, আর মাঠ থেকে কিন্তু নতুন রসুনও উঠছে, প্লাস আদাও উঠছে। তা আপনারা যদি এই টিপস ফলো করতে পারেন তাহলে কিন্তু বেশ উপকারই পাবেন। তা দেখুন, আমি এখানে কিছুটা আদা আর কিছুটা রসুন নিয়েছি। আর এই রসুনগুলো আর আদাগুলো কিন্তু আমি বেশ সুন্দর করে কেটে রোদ্দুরে শুকিয়ে নেব। আর শুকিয়ে কিন্তু গুঁড়ো করে রেখে দেবো কয়েক মাস জন্য। যখন কিন্তু আদা রসুনের খুব দাম বেড়ে যাবে তখন কিন্তু আমি এটা ইউজ করব, কিংবা যখন আপনারা সময় পাচ্ছেন না বাটনা করার তখন কিন্তু 1 চামচ করে তরকারিতে দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করুন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, একটা লাইক করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখে নেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তা আপনারা কোনো এমন কমেন্ট করবেন না যে ভিডিওতে ভিউজ কমে যায়। অনেক বন্ধুরা আছে কিন্তু বলে যে আমার এত সাবস্ক্রাইব এত করে দিচ্ছি, এই জিনিসটা আপনারা বলবেন না। একটা সুন্দর কমেন্ট করে রেখে যাবেন, আমি কিন্তু বুঝে নেব যে বন্ধুটা এসছে আমার পরিবারে, আমি তখন ব্যাক দিয়ে দেবো। তো প্লিজ আপনারা এই ভুলটা কেউ করবেন না। রেসিপিটা বানানো যাক। দেখুন, আদাগুলো কিন্তু সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি, আর এটা দুটো থালায় কিন্তু আমি রোদ্দুরে মেলে দিলাম। আর সাথে রসুনগুলোও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনগুলো একইভাবে আমি রোদ খাইয়ে নেব। ফিরে আসছি শুকিয়ে যাওয়ার পর। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফিরে এসেছি বেশ 5 থেকে 6 দিন পর। আর এইগুলো কিন্তু আমার শুকাতে, আদাটা কিন্তু শুকিয়ে গিয়েছিল তাড়াতাড়ি, কিন্তু আমার রসুনটা কিন্তু একটু শুকাতে দেরি হয়ে গেল। তাই আমার 5 দিন কিন্তু শুকাতে লেগেছে মোট। এখন কতটা শুকনো ঝরঝরে মতন করেছি, তা না হলে কিন্তু আদা রসুনটা আমার গুঁড়ো করতে পারবো না। এই দেখুন, আওয়াজটা শুনুন একবার, কতটা শুকিয়ে নিয়েছি। আর আদাটাও কিন্তু বেশ করে শুকিয়ে নিয়েছি। আর এবার এগুলো কিন্তু গুঁড়ো করে নিয়ে আসবো। আর এই মিক্সির জারে কিন্তু এগুলো কিন্তু একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, সবগুলো কিন্তু একসঙ্গে আমি নেব না, আর্ধেক আর্ধেক করে কিন্তু গুঁড়ো করে নিয়ে আসবো। আমি এগুলো একটু গুঁড়ো করে নেব। আমি কিন্তু মিক্সচারে কিন্তু এগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এইগুলো কিন্তু আমি এবার একটু টুকে নেব। দেখুন কত সুন্দর গুঁড়োটাও পড়ছে, আর বাদ বাকিগুলো উপরে কিন্তু দুটো একটা খোসা থাকলে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়োটা পড়ছে। আর এগুলো সবগুলোই কিন্তু আমি একটু টুকে নেব। এরকম কম সময়ের মধ্যেও আর কম দামে যখন রসুন পাওয়া যায়, এরকমভাবে যদি আমরা গুঁড়ো করে ঘরে রাখতে পারি, অনেক টাকাই কিন্তু আমাদের সাশ্রয় হয়। মাঝখানে কিন্তু 300 টাকা যখন কিলো ছিল বন্ধুরা, তখন কিন্তু সবার সামর্থ্য ছিল না যে রসুন কিনে খাওয়ার। এরকম এখন যে কম দামের যে রসুনটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমরা যদি এরকম করে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু খুব উপকার হয়। আর এটা কিন্তু ফ্রিজে না রাখলেও কিন্তু চলবে, যেহেতু সরাসরিভাবে শুকিয়ে গুঁড়ো করে রোদ্দুরে রাখা, পাউডার করা, এটা কিন্তু আপনারা ফ্রিজে না রাখলেও চলবে। বন্ধুরা, কত অল্প খরচের মধ্যে কিন্তু আমার দুটো মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল, আদা আর রসুন। আর আদা রসুনটা কিন্তু বন্ধুরা বেশিরভাগ তরকারিতেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য কিন্তু আপনারাও কিন্তু এরকম কম খরচে আদা রসুনের গুঁড়োটা তৈরি করে রাখুন, পাউডারটা তৈরি করে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে।
আর দেখুন কতটা মিহি পাউডার হয়েছে, একটু দেখুন। আর এগুলো একটু টুকে নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন কতটা মিহি সুন্দর গুঁড়োটাও হয়েছে। আপনারাও ঝটপট করে এরকমভাবে বাড়িতে তৈরি করুন আর ঘরে সংরক্ষণ করে রাখুন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।